আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকাল দেখেছেন দুপুরবেলা কি রান্না করেছিলাম, হালকা পাতলা। তো শুটকিগুলো কিন্তু আগের দিন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে শুধু তেলে ভেজে মুচমুচা করে নিলাম। আর সেই সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনোমরিচ ভেজে আমি কিন্তু প্লেটে আগেই উঠিয়ে রেখেছি। তারপর সেই কড়াইতে এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি ভর্তাটা বেটে নেব পাটাতে। পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু বেশি টেস্ট। আসলে অনেকে ব্লেন্ডার বা অন্য কিছু দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা তৈরি করে, সেই ভর্তাগুলো কিন্তু খেতে এত বেশি একটা টেস্ট লাগে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মরিচটা অলরেডি বেটে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখানে শুধু বাড়তি হিসেবে অ্যাড করেছিলাম কাঁচা পেঁয়াজ। তো চিংড়ি ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ অবশ্যই দিতে হবে, তা না হলে ভর্তা খেতে একেবারেই ভালো লাগবে না। আর ভর্তাটা আমি বেটে নিয়েছি, বাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে জায়গাটা সেরকম না দেখানোর মতো। তো সে কারণে বেটে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আসলে আপনাদের তো শুধু চোখে দেখানো যায়, কিন্তু কী যে টেস্ট বা কী যে ঘ্রাণ সেগুলো তো আর আপনাদেরকে অনুভব করানো যায় না। তবে দেখেই বুঝতে পারা যায় যে কেমন লোভনীয় হয়েছে ভর্তাটা। যাই হোক, এখন রাতের বেলা রান্নাবান্না শেষ হলো। এখনও পর্যন্ত আমরা রাতের খাবারটা খাইনি, খাবার দেখি কখন খাই। তো রাতে আসার সময় কিছু আম এনেছিল, আমগুলো ভাবলাম একটুখানি নামিয়ে রাখি, তা না হলে প্লাস্টিকে থাকলে কিন্তু আসলে আমটা একটু মানে পচে যেতে পারে, সে কারণে একটা গামলায় করে রেখে দেব। আর কিছুটা আম আমি এখান থেকে নিয়ে এখনই কেটে নিব, আমরা সবাই বসে একসঙ্গে খেয়ে নেব। তো আমগুলো তো নামিয়ে নিলাম, কয়েকটা আম একটু নরম আছে, সেগুলো আমি বেছে বেছে নিয়ে এখন কেটে ফেলবো। ওই রকম নরম না আর কি, একটু পাকা বেশি, এই আর কি। তো এখানে 4-5টা আম নিয়ে নিলাম, আর বাদ বাকিগুলো রয়ে গেল, আগামীকালকে ইনশাল্লাহ খাবো। আমের সিজন এখন কিন্তু প্রায়ই আম আনা হবে এবং আম খাওয়া হবে। দেখা গেছে একদিন এনে 2 দিন খাওয়া হয়, তারপরে আবার আনা হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন 1 প্লেট আম আমি এখানে কেটে নিয়ে আসছি। তো সবাই পরে খাক বা যখনই খাক না কেন, আমি কিন্তু এখনই খাবো, কারণ আম আমার সবচেয়ে প্রিয় ফল। আমি আম খেতে ভীষণ ভালোবাসি, তবে কাঁঠালও কিন্তু আমি প্রচুর খাই। যাই হোক, এখন কিন্তু আমার রাতের খাওয়া দাওয়া সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে। তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে আসতে হয়, এটাই স্বাভাবিক। প্রথমে তো উঠে নামাজ কালাম পড়া হয়, তারপরে রান্নাঘরে চলে আসলাম রুটি তৈরি করব বলে। আটাটা আমি আগেই সেদ্ধ করে নিলাম, এখন আমি হালকা একটু সুজি রান্না করব। তবে আমার আজকে মানে খুব ঝামেলা আছে, কারণ ছেলেরা তো সুজি একেবারেই খাবে না, ছেলেদের জন্য অন্য কিছু করতে হবে, এবং সেই সাথে না হয় ডিম ভাজি করে দিতে হবে। তবে ভেবে রেখেছি ডিম ভাজি করে দিব, অতিরিক্ত ঝামেলা আমি আজকে করব না। সুজিগুলো হয়ে গেছে, আমি একটু হালকা মানে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে ঘি দিলে বেশি ভালো হয়, তবে বাসায় ঘি ছিল না, তো তেল দিয়ে ভেজে আমি কিন্তু সুজিটা রান্না করে নিলাম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর অফ ক্যামেরাতে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন শুধু ভেজে নিব, তারপরে সকালবেলা নাস্তাটা সবাই বসে একসাথে খেয়ে নেব। তো সাহেবকে বলেছিলাম একটু রুটিগুলো সেঁকে দিতে, এসেও ছিল, কিন্তু পরবর্তীতে উনি ওনার কাজে চলে গেছে। রুটিগুলো আমি তাড়াহুড়ো করে ভেজে নিলাম। দেখতেই তো পাচ্ছেন রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, এবং আটা যদি সুন্দরভাবে ময়াম করা যায় তাহলে রুটি কিন্তু নরম এবং খেতে ভীষণ ভালো হয়। আর আমাদের বাসায় আমরা মোটা রুটি একেবারেই পছন্দ করে না ছেলেরা, আমরা সবাই পাতলা রুটি খেতে পছন্দ করি। তো আমি কিন্তু অনেক পাতলা করে করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটুখানি সুজি এখন নিয়ে নিলাম। এটা কিন্তু আমি অথবা আমার হাজব্যান্ড খাবো, ছেলেরা এখনও পর্যন্ত ওঠেনি। তো দিতে চেয়েছিলাম ওই ফ্রিজে, পরে বলল থাক, ওখান থেকেই নিয়ে খাবো। ঠিক আছে, তারপরে 1 পাতিল পানি ফুটিয়ে নিলাম দুপুরের আগেই, কারণ দুপুরবেলাতে গ্যাস চলে যায়। সকালবেলা 1 পাতিল পানি ফুটিয়ে নিলাম আর রান্না করতে চলে আসলাম, কারণ গ্যাস তো আবার থাকে না। তারপরে অলরেডি গ্যাস কমে গেছে, রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে। তাও তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই, রান্না শেষ হলে বাকি কাজগুলো ধীরে ধীরে করা যাবে।
এই তো এই মাছটুকু আমি রেখে দিব, আর ওই মাছগুলো আমি ভেজে ভুনা করে নিব, আর সেই সাথে হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সামান্যই চিংড়ি মাছ আছে, তারপরেও আমার মনে হয় আমার হাজব্যান্ড পুঁই শাকে মানে চিংড়ির ঘ্রাণ হলেই ওনার হয়ে যায়। ছেলেরা অবশ্য একটু মুখে দেবে না, ওরা শুধু ভুনা মাছটা দিয়েই খাবে, আর আমিও তাই করব। অলরেডি ভাতটা হয়ে গেছে, এখন আমি মাছ সেঁকে নিব আর পাশাপাশি রান্নাটা বসিয়ে দেব, কারণ গ্যাস অলরেডি কমে গেছে, কোন সময় জানি একেবারেই কমে যায়। তার আগে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করি, তারপরে বাকি কাজগুলো বাসার আস্তে ধীরে সারা যাবে। আসলে যখন যে কাজ, সেই কাজটা আগে না করলে কিন্তু কোনো কাজই সুন্দরভাবে করা যায় না। যেমন এখন কিন্তু আমার ইচ্ছা, মানে ভালোভাবে যদি ঘর মুছে কাপড় ধুয়ে পরিষ্কার করে নিতাম, তাহলে আমার মনটা হয়তো ফ্রেশ লাগতো, কিন্তু ওইভাবে কিছুতেই করা যায় না। সকালবেলা আগে রান্নাটাই শেষ করতে হয়, যেহেতু গ্যাস থাকে না। আর এখন হলো রান্নাবান্না পুরোই শেষ করে তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করতে হবে। তো দিয়ে দিলাম, চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, পুঁই শাক দিয়ে দিলাম এখানে, আর মাছ তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ননস্টিক কড়াই কিন্তু আসলে কেমন জানি একটু লেগে গেছে মাছগুলো, কখনোই এমন হয় না একসাথে সব মাছ উল্টে যায়। আজকে কেন যেন ওই যে জাল একেবারে কম, যে অনেক অল্প আছে, কিন্তু মাছ রান্না করতে বা ভাজতে অত সুবিধা না। আর বেশি আঁচ না থাকলে কিন্তু সেই রান্নাও মজা লাগে না, টিপ বা নিমো জালে কিন্তু কোনো রান্নাই অত মজা হয় না। যাই হোক, এখানে মাছগুলো অনেক কষ্ট করে ভুনা করে নামিয়ে নিলাম, আর এদিক থেকে অনেক কষ্ট করেই রান্নাটা শেষ হয়েছে। তবে জাল থাকলে আরও আগেই হয়ে যেত, অনেকটাই সময় লেগে গেছে। যাই হোক, এখানে কিন্তু পুঁই শাকটাও আমার রান্না হয়ে গেছে। তো দুপুরের জন্য খাবারগুলো আমি এক এক করে বেড়ে নিব, তারপরে আমি সবাইকে ডেকে খাবারটা খেতে বলবো। তো এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড আসেনি, উনি আসার পরেই খাবে। আজকে কেন জানি একটু দেরি হয়ে গেছে বা দেরি হয়ে যাচ্ছে ওনার বাসায় আসলে পরে আমাকে কিন্তু অনেকটাই কাজে হেল্প করতো, আর আমি একটু আরামায়েশ করে সব কাজগুলো করতে পারতাম। যাই হোক, এখানে কিন্তু আম কেটেও দিলাম ছেলেদেরকে, ছেলেরা খাবার খেতে এসেছে, ওরা বসে পড়েছে খাবার খেতে। তো খাবারটা খেয়ে কিছুটা আমও খেয়ে নেবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।